জুলাই সনদের আইনি ভিত্তি হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের 7 দাবিতে এবার 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। 16 সেপ্টেম্বর মঙ্গলবার পল্টনস্থ জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে দুপুর 12টায় সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে জাগপা। এই 7 দাবি নিয়ে ইতিপূর্বে জাগপা 3 দিনের কর্মসূচি পালন করেছিল। রাশেদ প্রধান বলেন, আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে। দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র আমাদের মনোবলকে দৃঢ় করেছে। হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের একটি বৃহৎ দল, যারা ডানের একটু বামে এবং বামের একটু ডানে থাকে, তাদের কার্যক্রম এবং বক্তব্য আমাদের হতাশ করেছে। জাগপা মুখপাত্র বলেন, আমরা এই 7 দাবি নিয়ে 3 দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। বাংলার জনগণ হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অপরাজনীতি আর দেখতে চায় না। জনগণের সমর্থন আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার কারণ হয়েছে। লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই এবং গণ আন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যি আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে কর্মসূচি ঘোষণা করেন রাশেদ প্রধান। কর্মসূচির মধ্যে আছে 1 থেকে 9 অক্টোবর গণসংযোগ। গণসংযোগের মধ্যে রয়েছে সাংগঠনিক সভা, শ্রমজীবী এবং পেশাজীবীদের সাথে মতবিনিময়, মানববন্ধন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র এবং যুব সংগঠনের সাথে গোল টেবিল বৈঠক, সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ, শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা। গণসংযোগ শেষে 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগে বিক্ষোভ মিছিল এবং 12 অক্টোবর সাংগঠনিক জেলাসমূহে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে জাগপা। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে 1 এবং 2 অক্টোবর রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয় জাগপার সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডেন্সিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ হাসমতুল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামলচন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।